নমস্কার শাহজাহান বাবু, আমি নিউজ নাও থেকে সহেলি বলছি। হ্যাঁ, নমস্কার। আজকে ত্রিপুরা সমবায় ব্যাংকের যে পরীক্ষা ছিল, মানে পরীক্ষার জন্য যে বাস যাচ্ছিল, আপনি শুনেছেন নিশ্চয়ই, এবং সেই হ্যাঁ, হ্যাঁ। বাসটির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এবং বাকি অনেকেই আহত হয়েছেন। এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? না, দেখুন, আমাদের রাজ্যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষা নিয়ে একটা নানা সন্দেহ ছিল আমাদের রাজ্য জুড়েই। কারণ সমবায় ব্যাংকের যে পরীক্ষা নেওয়া হবে সেটা রাজ্য সরকারের। আমরা এটা তো আর অন্য ব্যাংকের মতো নয়, মানে জাতীয় স্তরের ব্যাংকের জন্য সেখানে নিয়োগ নীতি করা হবে, সেখানে পরীক্ষা দিতে হবে। প্রথম থেকেই আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে যখন নজরে আসে, সেটা নিয়ে ব্যাংকে প্রথম একটা পর্যায়ে ডেপুটেশন দেওয়া হয়, তারপরে সেখানে ঘেরাও কর্মসূচি করা হয়। সেখানে আমাদের দাবি ছিল যাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা এই রাজ্যে যাতে পরীক্ষা দিতে পারে, তার জন্য সেখানে ব্যাংকে ব্যবস্থা করতে হবে। কারণ এই ব্যাংক যখন তার নিয়োগপত্রের জন্য, পরীক্ষার জন্য যখন তারা নোটিফিকেশন জারি করে, সেখানে কিন্তু কোথাও লেখা ছিল না যে পরীক্ষার্থীরা বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। তার মধ্য থেকে আমাদের রাজ্যের বহু গরিব অংশের যারা আছেন পরীক্ষার্থী, তারাও কিন্তু সেখানে ফর্মটা ফিল আপ করেছে। সেই জায়গাতে ফর্ম ফিল আপ করাতে সবার পক্ষে সম্ভব ছিল না বহিরাজ্যে টাকা খরচ করে পরীক্ষা দেওয়ার জন্য। সেই জায়গাতে দাঁড়িয়ে যুব কংগ্রেস যখন দাবি করলো যে না, রাজ্যেই পরীক্ষা নিতে হবে পরীক্ষার্থীদের জন্য, সেই কথা কিন্তু রাজ্যের সমবায় যে ব্যাংক, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, যেটা রাজ্য সরকারের দ্বারা পরিচালিত হয়, যে সরকারের চেয়ারম্যান বর্তমান শাসক দলের একজন প্রতিনিধিত্ব করছেন, তারা কিন্তু সেটা আমাদেরকে কর্ণপাত করেনি, আমাদের কথাকে তারা রাখেননি। তারা বললেন স্পেশাল একটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আবার বাসের ব্যবস্থা করা হয়েছে। আজকে খুবই দুঃখ লাগছে যে আমাদের রাজ্যের একজন উজ্জ্বল ভবিষ্যৎ সে আজকে মৃত্যুবরণ করলো। বহু ছাত্রীরা সেখানে পরীক্ষার্থীরা আহত হয়েছেন। যিনি নিহত হয়েছেন ওনার আত্মার চির শান্তি কামনা করি, পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু আমাদের শাহজাহান বাবু, প্রশ্ন, আপনাকে এই জায়গাটা একটু আটকাচ্ছি। আমরা এই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে আজকে যে বাসটি গিয়েছিল সেই বাসটি প্রাইভেট বাস ছিল, স্টুডেন্টরা নিজেরা হায়ার করে এই বাসটিতে যাচ্ছিল এবং না, তারপরে এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়টা কি করবেন? এবং সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের তরফ থেকে একেবারে দায় এইভাবে ছেড়ে দেওয়ার দায় চেষ্টা এড়াতে করা হচ্ছে। এইভাবে দায় এড়াতে পারেন না। সেখানে আমরা কালকে দেখেছি স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে টিআরটিসি থেকে নাকি একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। কে প্রাইভেটে গেলেন, কে টিআরটিসি থেকে গেলেন, কে রেলে গেলেন, এটা দেখার বিষয় নেই। পরীক্ষাটা কাদের জন্য হচ্ছে? পরীক্ষাটা আমাদের রাজ্যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের। সেখানে যারা পরীক্ষার্থী 900 কতটা 60 টাকা না প্রায় 1000 টাকার মতন করে 19,600 জন সেখানে পরীক্ষার্থী তার ফর্ম ফিল আপ করেছে। 1 কোটি টাকার অধিক স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ছিল। কেন সেই পরীক্ষা বহিরাজ্যে যাবে? এটা কি আপনার ন্যাশনালাইজ জাতীয় স্তরের ব্যাংকের পরীক্ষা? একটা সাধারণ স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা বহিরাজ্যে কেন না হবে? এর পিছনে একটা দুর্নীতির গন্ধ আছে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে ব্যাংকের যিনি চেয়ারম্যান, উনার পরিবারের সদস্য আছেন, ব্যাংকের বিভিন্ন স্টাফরা আছেন, শাসক দলের বিভিন্ন নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের ঘরের ছেলেমেয়েরা সেখানে পরীক্ষার্থী আছেন। তাদেরকে যাতে একটা সুবিধা পাইয়ে দেওয়া যায়, তার জন্য তো সেটাখানে বহিরাজ্যে নেওয়া হয়েছে, যাতে আমাদের রাজ্যের যারা গরিব শ্রেণীর অংশে যারা ফর্মটা ফিল আপ করেছেন, তারা যাতে সেখানে না যেতে পারে। আজকে একটা নির্বাচন চলছে, আসামি নির্বাচন এখনো শেষ হয়নি। আজকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সেখানে গেলে পরে তার থাকার ব্যবস্থাটা কে নেবে? তারা কোথায় থাকবেন? আজকে যে একটা পরিবার তার সন্তান হারা হলো, যে আমি যতটুকু আপনার স্টোরিতে কথা বলার আগ পর্যন্ত জানতে পেরেছি, যিনি নিহত হয়েছেন উনি 4 থেকে 5 মাস আগে বিবাহিত হয়েছেন। সেই পরিবারটার কি অবস্থা হবে? এইভাবে দায় এড়াতে পারেন না স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। একটা অপদার্থ সরকার রাজ্যে চলছে, সরকার মানুষের দায়িত্ব নেন না। মানুষের ভোটে নির্বাচিত সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকারটা সেখানে মানুষের দায়িত্ব নেবেন না। আজকে কি প্রয়োজন ছিল, এমন কি যুক্তি যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা হবে বহিরাজ্যে? সেটা আপনারা সাংবাদিকতা করেন, আপনারা দেখাতে পারবেন ভারতবর্ষের কোন রাজ্যের যে সমবায় ব্যাংকের পরীক্ষা হচ্ছে অন্য রাজ্যে গিয়ে? এটা ইম্পসিবল। এখানে একটা দুর্নীতির গন্ধ। আমরা মনে করি। প্রধান বাবু, আপনাকে একটু থামাচ্ছি। এক্ষেত্রে এই ব্যাংকের
চেয়ারম্যান তিনি এই কথাটাও বলছেন যে 5,000, আমরা যখন তাকে জিজ্ঞাসা করেছি যে কেন রাজ্যে পরীক্ষা হলো না, সেক্ষেত্রে উনি বলছেন যে 5,000 জনের অনলাইনে পরীক্ষার ব্যবস্থা তারা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে তাদের কাছে আর কোনো অপশন ছিল না, তাই তাদেরকে বহির্রাজ্যে পাঠাতে হয়েছিল। এই বিষয়টা তাহলে তারা পরীক্ষা তাদের কাছে যদি সেই পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার নাই থাকতো তাহলে তারা পরীক্ষা নিতে গেলেন কেন? আপনার কাছে আপনার স্টুডিওতে আমি ফোনিং এ কথা বলছি, নিশ্চয়ই আপনার কাছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি আছে। যদি ব্যাংকের কাছে ইনফ্রাস্ট্রাকচার নাই বা থাকে, আজকে ডবল ইঞ্জিনের সরকারের কথা বলছেন, ডবল ইঞ্জিনের সরকারের এটাই ইনফ্রাস্ট্রাকচার, তাদের কাছে পরীক্ষা নেওয়ার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আমরা মনে করি ইতিমধ্যেই আজকের মধ্যে যাতে স্টেট কোঅপারেটিভের ব্যাংকের যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা প্রয়োজন, এবং ব্যাংকের যিনি আধিকারিক আছেন এমডি সাহেব উনিও পদত্যাগ করতে হবে, এবং সেই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার তদন্ত করতে হবে কেন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের শুনুন আমি বলছি, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা বহিরাজ্যে কেন দেওয়া হলো? আজকে যারা নিহত হয়েছেন সেই পরিবারকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা আহত হয়েছেন রাজ্য সরকার তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে, তাদের চিকিৎসার জন্য সেখানে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এর পেছনে একটা দুর্নীতির গন্ধ। এই দায় এইভাবে রাজ্য স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এইভাবে আপনাদের সামনে কথা বলে যে ওনারা প্রাইভেট বাসে করে নিজেরা যাচ্ছিলেন, এইভাবে দায় এড়াতে পারেন। আজকে যদি ওনার ছেলে থাকতেন সেখানে, ওনাদের তো যারা পরীক্ষার্থী আমাদের কাছে খবর আছে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পরিবারের সদস্য আছেন, বিজেপি নেতাদের শাসক দলের বহু নেতৃত্বর পরিবারের সদস্য আছেন, এই ব্যাংকের স্টাফের বহু পরিবারের সদস্য আছেন, তারা তো ফ্লাইটে গিয়েছেন। আজকে এইভাবে একটা পরিবারের একটা ছেলে 4 থেকে 5 মাস আগে সে বিবাহিত হলো, সেইভাবে নিহত হলো, এই দায় কিভাবে এড়াতে পারেন রাজ্য স্টেট কোঅপারেটিভ ব্যাংকের? সাধারণ বাবু, এক্ষেত্রে একটাই প্রশ্ন, শেষ প্রশ্নই বলতে পারেন যে আজকের যে এই দুর্ঘটনা ঘটলো এর পরে রাজ্যের বিরোধী শিবির কি পদক্ষেপ নিচ্ছে এই ঘটনাতে? নিশ্চয়ই শুনেন, একটা নিহত হয়েছে সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন ছাড়া আমাদের কাছে কিছু নেই। আমরা তো সেই মায়ের কাছে তার সন্তান ফিরিয়ে দিতে পারবো না, বাবার কাছে সন্তান ফিরিয়ে দিতে পারবো না, তার স্ত্রীর কাছে তার স্বামী ফিরিয়ে দিতে পারবো না। আজকে আমিও একজন বিবাহিতা, বেশি দিন হয়নি বিবাহিতা হয়েছে, আমরা জানি সেই জায়গাতে দাঁড়িয়ে কি ধরনের আজকে তার পরিবারের উপর এই ভাবতে পারছি না আপনাদের সামনে কথা বলছি ফোনিং এ, যে আমিও ভাবছি আমার মতন একজন যুবকের এইভাবে প্রাণ চলে যাবে কর্মসংস্থানের জন্য। ডবল ইঞ্জিনের সরকারে চাকরি নেই, আজকে কর্মসংস্থানের জন্য বহিরাজ্যে যাচ্ছেন আর সে প্রাণ হারালো। এর থেকে দুর্ভাগ্য আমাদের রাজ্যের যুবক সম্প্রদায়ের কাছে আমরা মনে করি এটা আর হতে পারে না। শুধু এতটুকুই বলবো, এর সুষ্ঠু তদন্ত করা হোক কেন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা সেখানে নেওয়া হলো বহিরাজ্যে, এবং ব্যাংকের যারা আধিকারিক আছেন যিনি চেয়ারম্যান দায়িত্ব থেকে সরে দাঁড়াক, এবং রাজ্য সরকারের কাছে রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, যারা এখনো আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি আছেন সেখানে যাতে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আর সেই পরিবারটার তো, যে পরিবারে নিহত হয়েছেন যে ছেলেটি, তার পরিবারকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয় আর ক্ষতিপূরণ দেওয়া হয়। আর ভবিষ্যতে যাতে এই ধরনের পরীক্ষা, রাজ্য সরকারের পরীক্ষা যাতে বহিরাজ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া যাতে সেখানে না নেওয়া হয়। রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন তারা পরীক্ষা, রাজ্যের বিভিন্ন জায়গাতে আজকে বিভিন্ন কলেজ বন্ধ, স্কুল বন্ধ দেওয়া আছে, সেখানে কেন রাজ্য স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার সিস্টেমটা করলেন না? কেন অনলাইনে 5,000 নেওয়া হলো, বাকিদের কেন নেওয়া হলো না? এই যে 19,600 জন পরীক্ষার্থীর কাছ থেকে 1 কোটি টাকার অধিক স্টেট কোঅপারেটিভ ব্যাংক পেয়েছে, তাদের কাছ থেকে ফিস নিয়েছে, এর জন্য কি সেই কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করতে পারতো না? যুব কংগ্রেস এই দাবিটাই করেছিল গত 2 দিন ধরে, যে রাজ্যের ছেলেদেরকে রাজ্যেই পরীক্ষা দিতে হবে, রাজ্যের পরীক্ষার্থীরা রাজ্যেই পরীক্ষা দেবেন। বিজেপির শাসনে কি হচ্ছে, বহিরাজ্যের ছেলেদের কাছে, যুবকদের কাছে টাকার বিনিময়ে পিআরটিসি বিক্রি হয়। আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে আসছে, আপনারা দেখেছেন তো কিছুদিন আগে, আপনারা তো খবর করেছেন, দেখেছিলাম এই যে আমাদের যে কি জানি গ্রুপ ডি গ্রুপ সিতে যে পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে আমাদের রাজ্যের কতজন শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পেয়েছেন, সেখানে তো অধিকাংশ বহিরাজ্যের যুবক যুবতীরা সেখানে চাকরি পেয়েছেন। তাদেরকে এই সুবিধাটা কে করে দিয়েছেন? এই রাজ্য সরকার। এইভাবে ডবল ইঞ্জিনের সরকার হয় না।